দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা, অনলাইন পত্রিকার 19শে ডিসেম্বরের আপডেট টিডিসি রিপোর্টের আমরা চলে যাচ্ছি। তিন ধাপে বিসিএস এর মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পিএসসির। আপডেটটি এসেছে 19শে ডিসেম্বর 2024, 10টা 19। সরকারি কর্ম কমিশন বলছে বিসিএস এর মৌখিক পরীক্ষা 3টি ধাপে নেওয়ার চিন্তা ভাবনা করছে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। এটি বাস্তবায়ন সম্ভব হলে প্রকৃত মেধাবীদের বাছাই করা সম্ভব হবে বলে মনে করছে সাংবিধানিক সংস্থাটি। জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মুবাশ্শর মুনেম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চাকুরি প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষাকে আরও গ্রহণযোগ্য করতে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। 3 ধাপে মৌখিক পরীক্ষা নেওয়ার বিষয়টিও এই পরিকল্পনার অংশ। আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করেছি, এটা বাস্তবায়ন হলে আপনারা জানতে পারবেন। কোন ধাপের মৌখিক পরীক্ষা কেমন হবে এমন প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান জানান, প্রথম ধাপে একজন পরীক্ষক প্রার্থীর জ্ঞানের পরিধি কতটুকু সেটি যাচাই করবেন। দ্বিতীয় ধাপে প্রার্থীর সাধারণ জ্ঞান দক্ষতা যাচাই করা হবে। আর তৃতীয় ধাপে সাইকোলজিক্যাল টেস্ট নেওয়া হবে। তবে এগুলো কিন্তু একেবারেই প্রাথমিক আলোচনা। 48তম থেকে বছরে একটি বিসিএস শেষের পরিকল্পনা। সূত্র, পিএসসি সূত্র জানা গেছে, বিসিএসের দীর্ঘ সূত্রতা কাটাতে বছরে একটি বিসিএস শেষ করার পরিকল্পনা করা হয়েছে। 48তম বিসিএস থেকে এটি বাস্তবায়নের চেষ্টা করবে সাংবিধানিক সংস্থাটি। এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মুবাশ্শর মুনেম বলেন, বিসিএসের শেষ করতে অনেক সময় লাগে বলে অভিযোগ চাকরি প্রার্থীদের। এই জন্য প্রতি বছর একটি বিসিএস শেষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 48তম বিসিএস থেকে এটি বাস্তবায়ন করার চেষ্টা করবে পিএসসি। প্রসঙ্গত, 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের অক্টোবরে সোহরাব কমিশন পদত্যাগ করে। এরপর দায়িত্ব নেয় অধ্যাপক মুবাশ্শর মুনেম। পরবর্তীতে 2 ধাপে পিএসসিতে 8 জন সদস্য নিয়োগ দেয় সরকার। দায়িত্ব নেওয়ার পর নানা উদ্যোগ নিয়ে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে নতুন কমিশন। ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। Kamsa heißt es na? Na. Mama, te kita hojga. Chandra.